আসসালামু আলাইকুম বন্ধুরা, দোয়া আমাদের চ্যানেলে মাহফিল পূর্ব ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে আলোচনা থাকুন। সভার সভাপতি দেখতে থাকুন দেশের খবর। জাতীয়তাবাদী উলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নিসারুল হক উপস্থিত রয়েছেন। দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন উপস্থিত রয়েছেন। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সাতক্ষীরার সভাপতি হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত রয়েছেন। বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত রয়েছেন। সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাটোয়ারি উপস্থিত রয়েছেন। আরো আমাদের জাতীয় উৎসব কমিটির সদস্য আমাদের মেহেদি জাতীয় উৎসব সদস্য বেলাল, তারপরে আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের সহ সম্পাদক আব্দুল বারি ড্যানি এখানে উপস্থিত আছেন। এছাড়াও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণ উপস্থিত রয়েছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিক একটি সিদ্ধান্তে আশুরার মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং দোয়া পূর্ব এই আলোচনা সভায় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। প্রতি বছরই জাতীয়তাবাদী দলের এই দোয়া অনুষ্ঠানের সার্বিক সহায়তা এবং সহযোগিতা করেন, আয়োজন করেন তারা। এবারও তাই করছেন। আপনারা আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা ওলামা রয়েছেন, ওলামা দল মানে ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী পণ্ডিত, তারা ইসলামের ইতিহাস সম্পর্কে অত্যন্ত ভালো জানেন এবং সে কথাগুলি তিনি বলেছেন। আসলে আমার জানা মতে এই যে কারবালার যুদ্ধ, এটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের যুদ্ধ। একদিকে অন্যায়ের পক্ষ, আরেকদিকে ন্যায়ের পক্ষ। একদিকে এজিদ বাহিনী, আরেকদিকে ইমাম বাহিনী। ইমাম বাহিনী আর এজিদ বাহিনীর মধ্যে লড়াই। আরেকটা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে স্বৈরাচারের শক্তি। ইমাম বাহিনী হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা যে ধারাবাহিকতায় খলিফা নির্বাচিত হতো, খোলাফায়ে রাশেদিন, সেটা একেবারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রত্যেকটি খলিফা। আর এজিদ সেই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত খলিফার সিস্টেম পদ্ধতিকে ধ্বংস করে সে পুরোপুরিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে। তো আজকে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা এখানে যারা বসে আছি, আপনারা এখানে যারা বসে আছেন, আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং শিক্ষণীয় আশুরার এই ঘটনা, কারবালার ফোরাত তীরের এই যে মর্মান্তিক মর্মস্পর্শী ঘটনা। ইমাম বাহিনী, তার অনুচর, তার আত্মীয় স্বজন, তারা যে শহীদ হয়েছেন এজিদ বাহিনীর হাতে, এটা অত্যন্ত মর্মান্তিক। শুধু নয়, আজকে 1400 বছর ধরে যারা মানবতাবাদী, যারা মানুষের কল্যাণে বিশ্বাস করে, তাদেরকে কাঁদিয়েছে, তাদেরকে কাঁদায়। ইমাম বাহিনী, ইমাম হুসেইন এবং তার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ জনদেরকে নিরস্ত্র অবস্থায় একটি রাজকীয় বাহিনী এজিদের এসে যেভাবে কাপুরুষোচিত আক্রমণ করে এক এক করে হত্যা করেছে, সর্বশেষ ইসলামের মহান এই ইমামকে যেভাবে হত্যা করেছে, এটা এই পবিত্র যে আশুরা, এই দিনে আমাদেরকে স্মরণ করায়। কিন্তু আমরা প্রতিটি দিন এটা স্মরণ করলে পরে আজকে সমাজে, আজকে রাষ্ট্রে যে অন্যায়, যে অসত্য, যে অবিচার, যে জুলুম এবং জালিম শাহের যে রাজত্ব আমরা দীর্ঘ 15-16 বছর শেখ হাসিনার দেখেছি, তার প্রত্যেকটি দিন ইমাম হোসেন এবং তার অনুচর ঘনিষ্ঠজনদের যে আত্মদান সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে, এই আত্মদান আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বন্ধুরা আমার,
আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন তাদেরও অনেকের এখনকার কথাবার্তা শুনে আমার কাছে ভিন্ন রকম মনে হয়। ইমাম হোসেনের যে কারবালার যে যুদ্ধ, যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এজিদ বাহিনী, সেই যুদ্ধে ন্যায়ের পতাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে। সেখান থেকে শিক্ষা তারা নিয়েছেন কিনা জানি না। কদিন আগে বললেন নির্বাচনের পরিবেশ নেই, আবার বলছেন নির্বাচন পেছাতে হবে। কেন ভাই নির্বাচন পেছাতে হবে? 15-16 বছর আন্দোলন তো গণতন্ত্রের জন্য, তাহলে নির্বাচন কি দোষ করলো? একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে এত আত্মদান, এত নেতাকর্মী, এত মানুষ অদৃশ্য হয়ে গেল, গুম হয়ে গেল, আয়না ঘরে নিপীড়নের শিকার হলো, মা মেয়ের নির্যাতন হলো, বছরের পর বছর ধরে অনেককে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, অনেককে আমরা এখনো খুঁজে পাইনি। অনেকের লাশ পাওয়া গেছে আপনার বিভিন্ন বিল, খাল, বিল, বিভিন্ন জায়গায়। এই এজিদীয় দুঃশাসনের যে ঘটনা ঘটেছে এই দেশে 15-16 বছর, কারণ আমরা চেয়েছি মানুষের নাগরিকতা, প্রকৃত গণতন্ত্র। প্রকৃত গণতন্ত্রের চর্চা থাকলে সত্য কথার উচ্চারণ করা যায়, ন্যায়ের পক্ষে সংগ্রাম করা যায়। গণতান্ত্রিক পরিবেশ থাকলে তাহলে আজকে অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষের প্রত্যাশা যেটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে সেটি সম্পন্ন হবে। এই জন্যই তো 15-16 বছর লড়াই। আজকে আপনারা একটি রাজনৈতিক দল, আপনাদের অতীত নিয়ে কথা বলতে চায় না, মানুষ সবাই জানে। আজকে আপনারা বলেন পিছাতে হবে। কেন পিছাতে হবে? 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 5ই আগস্টে 1 বছর পূর্ণ হবে। আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে, তো প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার, সে সংস্কার কি সম্ভব নয়? তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন? এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত করছেন কেন আপনারা? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। তো এইটা আমি রাজনৈতিক যে স্টাডি উনাদের সম্পর্কে, এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে 71 সালের বিরোধিতা করতো না, তাহলে 86 সালে শেখ হাসিনার সাথে গিয়ে এরশাদের মতো একটা ভণ্ড একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না। কারণ এরা জনগণকে কোনো ম্যাটার করে না। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার জন্য কাজ করেন, কিন্তু এই কাজ করতে গিয়ে, এই ফায়দা লুটতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এককভাবে নির্বাচন করে 2-3টার বেশি ওনারা পান না। কারণ এটা ঠিক, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি। বেগম জিয়া অঙ্গীকার রক্ষা করেছে, তারেক রহমান সাহেব অঙ্গীকার রক্ষা করেছে, নির্বাচনে যাব না। আবার রাজনীতির কি ক্ষতি হলো না হলো সেটা বড় বিষয় না। আমি জনগণকে বলেছি যে শেখ হাসিনা একটা দুরাচার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, শেখ হাসিনা গুম খুনের জননী, অতএব তার অধীনে কোনো ভালো কাজ হতে পারে না, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য।
আমরা সেই পথ ধরেই আমরা বারবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আমরা বয়কট করেছি। বুঝতে না, একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে মানুষ আস্থা পাবে তার অধীনে নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার অধীনে ভালো নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তার অধীনে নির্বাচন তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি দিনের ভোট রাত্রে করেন, তিনি ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেন না, তিনি চতুষ্পদ প্রাণীকে যেতে দেন, তিনি আমি আর ডামির নির্বাচন করতে পছন্দ করেন। এটা তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রের পক্ষের লোক না, তিনি গণতন্ত্রের সবচাইতে বড় শত্রু শেখ হাসিনা। তো তাহলে এই জন্যই তো এত আজকে আমাদের কাছে ইলিয়াস আলী নেই। ইলিয়াস আলী তো থাকার কথা, সে একজন এমপি ছিল, সে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আমাদের কাছে চৌধুরী আলম নেই, আমাদের কাছে আরেক এমপি সাইফুল ইসলাম হিরু লাকসামের, সে আমাদের কাছে নেই, সব গুম করেছে তারা। হুমায়ুন পারভেজ সে নেই, জাকির ছাত্র নেতা নেই, আমাদের যুব নেতা সুমন নেই, এরকম অসংখ্য, শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। তাহলে 1.5 বছরে আপনার ফিল্ড কি সমতল করা যায়নি? আমরা তো দেখতে পাচ্ছি। যাই হোক, বিচ্ছিন্ন টুকটাক যে ঘটনা বিভিন্ন জায়গায়, এটা তো কোনো রাজনৈতিক ঘটনা না। আপনার কি বলে যে এই আরে না 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 সংখ্যালঘু না, আরে মুরাদনগর কুমিল্লায় 3 জনকে মেরে ফেলা হলো, ওখানে একজন নারী নির্যাতিত হলো। এটা তো হচ্ছে সম্পূর্ণরূপে একটি বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধ আপনার নিবৃত্ত করা, এটাকে দমন করার কাজ তো সরকারের। তো সরকার কেন এই সমস্ত যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, এই ধরনের খুন জখম নারী নির্যাতন হচ্ছে, এটা সরকার ঠিকমতো সামাল দিতে পারছে না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা। এরকম কিছু বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় ঘটনা হচ্ছে, ঘটনাগুলো অত্যন্ত গুরুতর, কিন্তু এটা কোনো রাজনৈতিক কোনো বড় ধরনের কোনো ঘটনা নয়। এটা সামাজিক অপরাধ এবং দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এটিকে দমন করা, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদের বিচার করা। তাহলে নির্বাচনের কি দোষ হলো যে নির্বাচন পিছাতে হবে? এটা কি কোনো রাজনৈতিক স্বার্থে কথাগুলো বলা হচ্ছে? কারো ইমেজ বৃদ্ধির জন্য তারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে? এই প্রশ্ন তো আজকে জনগণ করছে। তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা কারো তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করবেন না, এটা আমরা আশা করি। তারা সেই কাজে যাবেন না, তারা একটি নির্দিষ্ট সময়ের যে আমরা যেটি বলেছি সেটার মধ্যেই তারা এই বিষয়টা রাখবেন। কারণ একটি নির্বাচিত সরকারের সাথে অনেক কিছু যুক্ত থাকে। আর আমাদের যেমন অভ্যন্তরীণ অনেক বিষয় থাকে। আমরা 16 বছরের একটি আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্টের যে শহীদদের আত্মদান, যে শহীদি আত্মদান যারা, তাদের মূল্যায়নের বিষয় আছে। এই দেশে অর্থনৈতিকভাবে আজকে একেবারে খুবই খারাপ অবস্থা, কোনো বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগের বিষয় আছে, আরো বহু ধরনের ঘটনার বিষয় আছে। তার জন্য দায়ী থাকবে একটি নির্বাচিত সরকার, যে সরকার জনসমর্থিত। তার কাছে হিসাব চাইবে যে আপনারা এই কথা বলেছেন, এখন সেগুলো পূরণ করেন। এখন কার কাছে বলবেন? এই সরকারের তো দায়িত্ব সে ধরনের নেই। এই সরকারের দায়িত্ব আমরা বলবো যে ঘুরিয়ে তাদেরও দায়িত্ব আছে, কারণ সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু নির্বাচিত সরকার থাকলে সরাসরি আপনার হিসাব দিতে, অ্যাকাউন্টেবল হতে, জবাবদিহি করতে বাধ্য থাকবে। এটা হচ্ছে গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের জন্যই যদি লড়াই হয়, তাহলে গণতন্ত্রের প্রধান যে উপাদান বা বৈশিষ্ট্য, সেটা আপনার প্রলম্বিত করছেন, সেটাকে দূরে ঠেলে দিচ্ছেন। এটা তো একটা বড় ধরনের প্রশ্ন। যাই হোক, আমাদেরকে আশুরা থেকে আমাদেরকে কারবালার যে বিষাদ ঘর যে পরিস্থিতি তৈরি হয়েছিল,
যে শোক, সেই শোককে ধারণ করে সেদিন যারা ইমাম বাহিনীর সাথে ন্যায়ের জন্য, সত্যের জন্য, ইসলামের জন্য যারা আত্মহুতি দিয়েছেন, আমি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং আশুরার যে তাৎপর্য সেটা আমরা মনে রেখে আমাদেরকে সামনের দিনে আমাদের চলতে হবে, এই আহ্বান রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সরি, সবার নাম বলতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি।